ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানে তিনি বলেন, একটি মহল জাতিকে বিভক্ত করতে উঠে পড়ে লেগেছে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর নানা ষড়যন্ত্র চলছে সতর্ক করে বিএনপি মহাসচিব দেশ ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। মইনুল আহসানের রিপোর্ট। স্বৈরশাসক শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, নির্যাতন, নিপীড়নের তথ্য উপাত্ত নিয়ে প্রকাশিত রাজবন্দির জবানবন্দি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানে প্রকাশিত বইকে ন্যায় বিচার অর্জনের লড়াইয়ে এক মহাকাব্য হিসেবে উল্লেখ করা হয়। যখন আমরা আন্দোলন শুরু করেছি তখন থেকেই বিএনপি মহাসচিব বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে কেউ টিকে থাকতে পারে না। শেখ হাসিনার পরিণতি তারই প্রমাণ। ইতিহাসের কি অমোঘ বিধান যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে, তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দেশ স্বৈরশাসন মুক্ত হলেও এখনো নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। হাসিনা পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে, তারা দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। বিএনপি সংস্কারের পক্ষে দাবি করে তিনি এও বলেন, জনসমর্থন ছাড়া কোনো সংস্কারই গ্রহণযোগ্য, টেকসই হবে না। সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা কি একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার লেজিটিমেসি দিতে পারবো না আমরা। এ সময় আবারও অত্যাবশ্যকীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।